মুগ ডাল দিয়ে বড় মাছের মাথা কিংবা খাসির মাথা খুবই কিন্তু ভালো লাগে। তো আজকে আমি খাসির মাথা রান্না করব মুগ ডাল দিয়ে, আর সেই জন্য এখানে আমি 200 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি, আর এখন হালকা লালটে করে ভেজে নিয়েছি, দিয়ে সামান্য একটু সিদ্ধ করে রেখে দিয়েছি 50%-এর মতো, খুব বেশি না। আর তারপরে আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা লাল হয়ে আসলে বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব। সাধারণত যে মশলাগুলো দেওয়া হয় তার মধ্যে যে জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, আদা রসুন বাটা আর কিছুটা গোটা জিরা দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব। দিয়ে পরবর্তীতে আমি এখানে লবণ অ্যাড করে দিব আর তেজপাতা, গরম মশলার কিছু অংশ দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মশলাটা আবারও একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যে খাসির মাথার মাংসগুলো আমি ধুয়ে একদম ক্লিন করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিব। দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি খাসির মাথার মাংসগুলো একটু মিশিয়ে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আমি তখন এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তা আজকে আমি আপনাদের সাথে একদম সহজ উপায়ে এই রেসিপিটা শেয়ার করেছি। অনেকেই হয়তো জানেন, তারপরেও আমি আমার মতো করে করেছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আমি ডালের সাথে যখন একদম এখানে মিশিয়ে দিব তখন কিন্তু খেতে আরও মজা লাগবে। তো কষানো যেহেতু আমার হয়ে গেছে, প্রায় সিদ্ধ কিন্তু অনেকটাই হয়ে এসছে, সেই পর্যায়ে কিন্তু আমি এখানে ডালটা যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। যে ডালের সাথেও আবার কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে, সেটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। আর তারপরে আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ফুটে আসলে তারপরে কিন্তু আমি নামিয়ে নিব। তো ফুটে আসার পরে আমি এই পর্যায়ে কিন্তু এখানে 4টা মতো গোটা কাঁচামরিচ দিয়েছি হালকা একটু চিড়ে, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আর আপনাদের বাসায় যদি ঘি থাকে অবশ্যই একটু ঘি দিবেন। আমার বাসায় যেহেতু ছিল না এই জন্য আমি আর দিতে পারিনি। দেখুন কত সুন্দর হয়েছে, মজা দেখে কত মজা লাগছে, তাই না? খেতে না জানি কত মজা লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।